হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলটিতে তোমাদেরকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আজ আমি বাংলা দ্বিতীয় পত্র 2021-এর জন্য সাজেশন তৈরি করেছি। যারা 2021 সালে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখবে এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা যদি সেখানে উপকৃত হতে পারো তাহলে আমার এই ভিডিও টিউটোরিয়াল তৈরি করা সার্থক হবে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তো তোমাদেরকে প্রথমেই বললাম, এবং আমি সেখান থেকে তোমাদেরকে চেষ্টা করব গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে আলোচনা করার, এবং কোন কোন বিষয়ে কোন বিষয়গুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে এবং কোনগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষার জন্য। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়াল। প্রথমে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো রচনা। তোমরা অবশ্যই জানো রচনা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ এবং সেখানে কিন্তু অনেক বেশি মার্ক ক্যারি করে। সেটির জন্য আসলে রচনার অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি একটি বিষয় বিজ্ঞান, তারপর 3টি স্টার দেওয়া রয়েছে। তার কারণ হলো রচনা কিন্তু বিভিন্ন অংশে আসে, এবং তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে বিজ্ঞানের অংশ থেকে কিন্তু একটি রচনা অবশ্যই থাকবে। সেটির জন্য আমি 3টি স্টার দিয়েছি। যারা মনে করো যদি তোমরা রচনার সবটুকু অংশ পড়তে পারবে না বা সবগুলো বিষয় নিয়ে তোমরা পড়তে আগ্রহী নয়, তাহলে তোমরা যে কাজটি করতে পারো সেটি হলো বিজ্ঞানের যে রচনাগুলো রয়েছে সেগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় বিজ্ঞানের একটি রচনা তোমরা পেয়ে যাবে, এবং সেটি সবসময় পরীক্ষায় আসে। বিজ্ঞান রিলেটেড যে কোনো একটি রচনা তোমাদের পরীক্ষায় আসবেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানের যে এখানে আমি প্রথমে লিখে রেখেছি যেটি, সেটি হলো বিজ্ঞান থেকে সবসময় একটি রচনা থাকে, তাই এই বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে বিজ্ঞানের কোন কোন রচনাগুলো পরীক্ষায় আসে আমি সেটি এখন তোমাদের সামনে একটু বলার চেষ্টা করব, এবং তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে যেটি রয়েছে সেটি হলো কম্পিউটার। কম্পিউটার রিলেটেড বিজ্ঞানের রচনা আসে। তারপর যেটি হলো ইন্টারনেট, এবং 3 নম্বর যেটি রয়েছে সেটি হলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা মানব কল্যাণে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বা কৃষিকাজে বিজ্ঞানের অবদান। তাহলে এখান থেকে আমরা 3টি রচনা দেখতে পাচ্ছি, যে কম্পিউটার, ইন্টারনেট, দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা মানব কল্যাণে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বা কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান। আশা করি সেখান থেকে একটি রচনা তোমরা পাবে। তারপর যে রচনাগুলো রয়েছে, অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো হলো অধ্যাবসায়, 2 নম্বর হলো স্বদেশ প্রেম, 3 নম্বর হলো শ্রমের মর্যাদা, এবং 4 নম্বর যেটি রয়েছে সেটি হলো দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। আশা করি তোমরা রচনার অংশটুকু বুঝতে পেরেছো, এবং আমি আবার বলছি তোমরা বিজ্ঞানের অংশটুকু যদি ভালো করে পড়ো, বিজ্ঞানের যে বিষয়ে রচনা রয়েছে সেগুলো ভালো করে পড়লে অবশ্যই একটি রচনা তোমরা পরীক্ষা পাবে। তারপর আমি যেটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ভাব সম্প্রসারণ। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাব সম্প্রসারণের অংশটুকু। এখান থেকে আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ যেগুলো ভাব সম্প্রসারণ রয়েছে বা পরীক্ষার প্রায় সময় আসে যে ভাব সম্প্রসারণ গুলো, সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখানে আমি মোট 10টি ভাব সম্প্রসারণ সিলেক্ট করেছি। আশা করি সেগুলো থেকে একটি পরীক্ষা আসবে এবং তোমরা ভালো করে দেখবে সেগুলো। এখানে আমি তোমাদেরকে প্রথমেই বলে নিই, এখানে 3টি স্টার এবং 2টি স্টার রয়েছে। সবগুলোই কিন্তু পড়তে হবে, কিন্তু 3টি স্টার যেগুলো সেগুলো একটু খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই বলে এটি নয় যে 2টি স্টার যেখানে রয়েছে সেগুলো পড়া লাগবে না, সেগুলো অবশ্যই পড়তে হবে। মোট কথা এখানে 10টি ভাব সম্প্রসারণ রয়েছে, সবগুলি মোটামুটি পড়তে হবে ভালো করে। এটি আমি দিয়েছি 3 নম্বর স্টার এবং 2টি স্টারের মধ্যে এটি দিয়েছি যে একটু কোনটি বেশি গুরুত্বপূর্ণ বা কোনটি ভালো করে পড়ার জন্য, সেটি কিন্তু আসলে সবগুলি পড়তে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে যেটি রয়েছে সেটি হলো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ। 2 নম্বর যেটি রয়েছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। 3 নম্বর হলো কীর্তিমানের মৃত্যু নেই। 4 নম্বর যেটি রয়েছে দুর্নীতি জাতীয় জীবনে উন্নতির অন্তরায়। 5 নম্বর যেটি রয়েছে অন্যায় যে করে অন্যায় যে সয়ে, তব ঘৃণা তব তারে তৃণ সমদেহে দহে। এটি হলো 5 নম্বর ভাব সম্প্রসারণ।
6 নম্বর হলো ভোগে নয় ত্যাগী প্রকৃত সুখ। 7 নম্বর হলো চরিত্র মানুষের শ্রেষ্ঠ সম্পদ। 8 নম্বর যেটি রয়েছে মানুষ বেঁচে থাকে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। 9 নম্বর যেটি রয়েছে সেটি হলো গ্রন্থগত বিদ্যার পরহস্তেদন, নহে বিদ্যা নহে ধন, ফলে প্রয়োজন। এবং সর্বশেষ যেটি রয়েছে দুর্জন বিদ্যান, ফলে পরিত্যাজ্য। আশা করি এই 10টি বাক সম্প্রসারণ থেকে তোমরা একটি বাক সম্প্রসারণ অবশ্যই পরীক্ষায় পাবে, এবং 10টি বাক সম্প্রসারণ তোমরা ভালো করে পড়লে আশা করি সেখান থেকে একটি পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তারপর যেটি রয়েছে আমি পরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অনুচ্ছেদ। অনুচ্ছেদ থেকে যেগুলো পড়তে হবে সেখানে দেখতে পাচ্ছ তোমরা মোট 10টি অনুচ্ছেদ আমি এখান থেকে সিলেক্ট করেছি। আশা করি সেখান থেকে একটি অনুচ্ছেদ তোমরা পাবে এবং ভালো করে পড়বে। সেটি হলো প্রথম যেটি রয়েছে, এখানে আমি কিন্তু প্লাস দিয়ে কিন্তু দুটি বিষয় একসাথে যুক্ত করেছি। যেমন যানজট বিষয়ে একটি অনুচ্ছেদ রয়েছে, তারপর হলো বিশ্বায়ন, এই দুইটিকে আমি একটি এর মধ্যে এনেছি। তোমরা এই দুটি ভালো করে পড়বে। তারপর 2 নম্বর যেটি রয়েছে স্বাধীনতা দিবস, এবং আরেকটি অনুচ্ছেদ হলো 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। সেটি অবশ্যই তোমরা যারা পড়তেছো তারা অবশ্যই বুঝতেছো যে টপিকগুলো আমি কি কি বলতেছি। 3 নম্বর যেটি হলো নারী শিক্ষা এবং সত্যবাদিতা, এই দুটি এখানে অনুচ্ছেদ রয়েছে। তারপর 4 নম্বর যেটি সেটি হলো যৌতুক প্রথা। 5 নম্বর যেটি সেটি হলো অমর একুশে বইমেলা। 6 হলো সড়ক দুর্ঘটনা। 7 হলো বাংলা নববর্ষ। 8 হলো পরিবেশ দূষণ। 9 হলো ইন্টারনেট প্লাস হলো তথ্য প্রযুক্তি। এবং 10 নম্বর যেটি সেটি হলো বই পড়া, এবং যেটি রয়েছে আরেকটি অনুচ্ছেদ সেটি হলো গ্রন্থাগার। এখানে 3টি স্টার দেওয়া অনুচ্ছেদগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেগুলো ভালো করে পড়বে। তারপর পড়ার বাদে যেগুলো রয়েছে সেগুলো পড়ে নিবে। আশা করি সেখান থেকে তোমরা একটি অনুচ্ছেদ পাবে। তারপর যেটি রয়েছে সেটি হলো সারাংশ। সারাংশ থেকে আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হলো এখানে মোট 9টি সারাংশ রয়েছে। আমি একটি একটি করে সবগুলো বলছি। সারাংশের মধ্যে এখানে অনেকে সারাংশ এবং সারমর্ম, অনেকে রয়েছে যারা মনে করে যে তাদের কাছে সারাংশটা আনসার করলে তাদের জন্য ভালো, অনেকে আবার মনে করে সারমর্মটা আনসার করলে ভালো। তবে আমি মনে করি যেটি সেটি হলো যে এখানে তোমরা সারমর্মের মধ্যে দেখতে পাচ্ছ 3টি স্টার। আমি সবসময় যেটি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলছি যেন আমি সারমর্মটা আনসার করার জন্য সবসময় আমি প্রেফার করি। তারপরে এটি যার যে পরীক্ষার্থী তার উপরেই নির্ভর করবে সে কোন অংশটি উত্তর দিবে, সেটি তার সেই স্টুডেন্টের উপরেই নির্ভর করছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সারমর্মটা আনসার করাটা বেটার। তাহলে শুরু করা যাক সারাংশের অংশটুকু। সারাংশ থেকে এখানে মোট 9টি আমি সিলেক্ট করেছি, একটি একটি করে বলছি। প্রথম যেটি রয়েছে সেটি হলো মানুষের মূল্য কোথায়। 2 নম্বর হলো অতীতকে ভুলে যাও। তারপর এখানে আরো লাইন রয়েছে অতীতের দুশ্চিন্তায়। আমি টপিকগুলো শুধুমাত্র বলে নিচ্ছি, তোমরা সেগুলো তোমাদের পাঠ্য বইয়ের সাথে অবশ্যই মিলে দেখবে। আশা করি সেই টপিকগুলো অবশ্যই তোমরা পাবে। 3 নম্বর হলো জাতিকে শক্তিশালী, ধন সম্পদশালী, শ্রেষ্ঠ দিয়ে আরো অংশ রয়েছে এটি। তারপরে হলো কোন সভ্য জাতিকে, 4 নম্বর যেটি কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা। 5 নম্বর টপিক হলো তুমি জীবনকে সুন্দর করতে চাও। 6 নম্বর হলো শ্রমকে শ্রদ্ধার সাথে গ্রহণ করো। 7 নম্বর হলো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। 8 নম্বর হলো আজকের দুনিয়াটা আশ্চর্য ভাবে, এবং 9 নম্বর হলো জাতি শুধু ঐশ্বর্য ভান্ডার। সারমর্ম থেকে যেটি আমি বেছে নিয়েছি সেটি হলো বসুমতী তুমি কেন, টপিকের নাম শুধু আমি বলছি। তারপর হলো সার্থক জনম আমার। 3 নম্বর যেটি বহুদিন ধরে বহু ক্রুশ দূরে। 4 নম্বর হলো ছোট ছোট বালুকণা। 5 নম্বর হলো তরুতলে বসে প্রান্ত শ্রান্তি। 6 নম্বর হলো আসিতেছে শুভ দিন দিনে দিনে। তারপরে এখানে অবলিক দিয়ে আরেকটি রয়েছে এসেছে নতুন শিশু। 7 নম্বর হলো কোথায় স্বর্গ কোথায় নরক। 8 নম্বর হলো দৈন্য যদি আসে আসুক। 9 নম্বর হলো নিন্দুকের ভাষী আমি সবার চেয়ে ভালো, এবং 10 নম্বর হলো পরের মুখে শেখা বলি, এবং আরেকটি রয়েছে পরের কারণে স্বার্থ দিয়া বলি। এখানে আমি মোট 10টি এখানে সিলেকশন করেছি, এবং অবলিক দিয়েও একটা অবলিক দিয়েও এখানে কিন্তু দুটি রয়েছে, সেগুলো তোমরা একটু ভালো করে দেখবে। আশা করি সারমর্মের অংশটুকু যারা আনসার করতে চাও
তোমরা এই টপিকগুলো যেগুলো বলেছি সেগুলো যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং আশা করছি সেখান থেকে পরীক্ষা আসবে। তারপর যেটি রয়েছে প্রতিবেদন, আমরা প্রতিবেদন নিয়ে এখন আলোচনা করব। এখানে প্রতিবেদনের মধ্যে আমি অবলিক দিয়ে কিন্তু অনেকগুলা টপিক যুক্ত করেছি, তোমরা সেগুলো একটু ভালো করে লক্ষ্য করবে এবং আমি সেগুলো বলছি। প্রথমে যেটি রয়েছে সেটি হলো সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ এর প্রতিকার, এখানে 3টি স্টার, এটি খুব গুরুত্বপূর্ণ। তারপর যেটি রয়েছে রুখতে হবে জঙ্গিবাদ, এটি এখানে কিন্তু 4টি স্টার, মানে স্টার যেগুলো বেশি সেগুলো একটু ভালো করে দেখবে, তারপর যে পড়ার বাদে তারপর যেগুলো রয়েছে সেগুলো পড়বে, কিন্তু সবগুলোই কিন্তু পড়তে হবে। রুখতে হবে জঙ্গিবাদ, এটি হলো 4টি স্টার এবং 3টি স্টার, সেগুলো তোমরা একটু ভালো করে দেখবে, আমি শুধু টপিকগুলোর নাম বলে দিচ্ছি। তারপর হলো মহান বিজয় দিবস উদযাপন, এরপরে যে টপিকটি রয়েছে সেটি হলো আজকের যুব সমাজের নৈতিক অবক্ষয়, এরপরে যেটি রয়েছে ভূমিকম্প এর সচেতনতা নিয়ে পত্রিকার প্রতিবেদন। এগুলা কিন্তু এই যে 1 নম্বর টপিক যেটি, সেটি হলো পত্রিকার প্রতিবেদন, এগুলো কিন্তু সবগুলো যেগুলো বলেছি, সড়ক দুর্ঘটনা, রুখতে হবে জঙ্গিবাদ, মহান বিজয় দিবস, আজকের যুব সমাজের নৈতিক অবক্ষয়, ভূমিকম্প এর সচেতনতা, এগুলো কিন্তু পত্রিকার প্রতিবেদন সবগুলো। তারপর যেটি রয়েছে বাংলা নববর্ষ আয়োজন নিয়ে প্রতিবেদন। 3 নম্বর যেটি রয়েছে সেটি হলো যে বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা। তারপর যে টপিকটি সেটি হলো বার্ষিক সাহিত্য বা সংস্কৃতি সপ্তাহ। তারপর যেটি রয়েছে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন। এবং 4 নম্বর যেটি সেটি হলো প্রধান শিক্ষকের নিকট প্রতিবেদন। তাহলে প্রধান শিক্ষকের নিকট প্রতিবেদন কোনগুলো পড়তে হবে? স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষকের নিকট প্রতিবেদন, স্কুল লাইব্রেরি জরিপ নিয়ে প্রধান শিক্ষকের নিকট প্রতিবেদন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রধান শিক্ষকের নিকট প্রতিবেদন। এবং 5 নম্বর যেটি রয়েছে সেটি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবেদন এবং আরেকটি যেটি রয়েছে সেটি হলো বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন নিয়ে প্রতিবেদন। এখানে মোট 5টি রয়েছে, কিন্তু 5টির ভিতরে কিন্তু আমি অবলিক দিয়ে কিন্তু অনেকগুলা টপিক যুক্ত করেছি, সেগুলো তোমরা ভালো করে দেখবে এবং তোমাদের যে পাঠ্য বই যেটি রয়েছে তোমরা অবশ্যই সেটির সাথে মিলিয়ে দেখলে অবশ্যই সেই টপিকগুলো পাবে। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হতে পারবে এবং আগামী পর্বে আমি যে দরখাস্ত পত্র এগুলো নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। আজকে ভিডিও টিউটোরিয়ালের মধ্যে আমি সেটি যুক্ত করছি না, কারণ ভিডিও টিউটোরিয়ালটি অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে, সেজন্য আমি আরেকটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করব এবং আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং আমি প্রথমেই বলে নিচ্ছি যে এই ভিডিও টিউটোরিয়াল কিন্তু দেখতে হলে তোমাদেরকে অবশ্যই একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ ভিডিও টিউটোরিয়াল প্রতিটি কিন্তু অনেক বেশি একটু লং হচ্ছে। তারপর আমি চেষ্টা করছি যে ভালোভাবে ভেঙে ভেঙে তোমাদের সামনে সেগুলো উপস্থাপন করার জন্য। তোমাদের এই সাজেশনগুলো অনেক বেশি কাজে লাগবে। আজকের এই ভিডিও টিউটোরিয়াল তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার দিবে এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করবে আপডেট ভিডিওগুলো পেতে। এবং তোমাদের প্রতি একটি অনুরোধ রইল, তোমরা এই ভিডিও টিউটোরিয়ালগুলো অন্যদের সাথে শেয়ার করবে, যারা আগামীতে এসএসসি পরীক্ষা দিবে তারা হয়তো তোমার শেয়ারের মাধ্যমে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।